বান্দা আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে ক্ষমতা দেব, তোমাদেরকে দৌলত দেব, তোমাদেরকে টাকা দিব, তোমাদেরকে পয়সা দেব, তোমাদেরকে সন্তান সন্ততি দেব। আজকের ধনী আগামীকালের ফকির আমার আল্লাহর কাছে রয়েছে, ঠিক কিনা ভাইয়ারা? সেজন্য কালামে মাজিদে বলেন, ও বান্দা পৃথিবীর জমিনে কারো ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। আল্লাহ কাদের ক্ষমতা চিরস্থায়ী? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর ক্ষমতা হলো সব ভূখণ্ডে, আসমানের নিচে, জমিনের উপরে, সর্ব জায়গায় আমি হলাম খালেক, তোমরা হলাম মাখলুক। আমি আল্লাহর ক্ষমতা চলবে, আমি আল্লাহর ক্ষমতা চলবে। বান্দারে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যা নিয়ামত পেয়েছো সেই নিয়ামতের উপর যদি তোমরা অটল থাকতে পারো, আমি আল্লাহ আরো তোমাদেরকে নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, নিয়ামত পাওয়ার পর যারা শুকর আদায় করে না, আল্লাহর দরবারে শুকর আদায় করে না, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ এমন ভাবে আযাব নির্ধারণ করে রেখেছি। আজকে তারা ছিল অনেক বড় মানুষ, আজকে তারা ছিল অনেক টাকাওয়ালা, কালকে সকাল হতে দেখা যাবে সেই ব্যক্তি ফকির। প্রিয় ভাইয়ারা, বলতে চাইছিলাম সুখের সময় হই উল্লাস করা যাবে না, বেশি আনন্দ করা যাবে না। আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। পক্ষান্তরে যাদের কাছে বিপদ আছে, যাদের কাছে সন্তান নাই, যাদের কাছে টাকা নাই, যাদের কাছে ক্ষমতা নাই, তারা একেবারে নিস্তব্ধ হতে পারবে না, তারা একেবারে নৈরাশ হতে যাইও না। আল্লাহ বলেন, ও বান্দা তোমাদের গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, তোমাদের কাছে ক্ষমতা নাই, তোমাদের কাছে দৌলত নাই, তোমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, আল্লাহ আমরা কি করব, কি করব? আল্লাহ কালামে মাজিদ দিয়ে জানিয়ে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা যত বিপদ আসুক, যত বলা মুসিবত আসুক, সর্ব অবস্থায় তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, নৈরাশ হয়ে যাও না। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, অস্থায়ী, অস্থায়ী ক্ষমতা। আজকে ক্ষমতা দেখাচ্ছে, কালকে নাও থাকতে পারে, কালকে আছে, পরশুদিন নাও থাকতে পারে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম আজকের বর্তমান পরিস্থিতি, আজকে বর্তমান সমাজ যদি আমরা যদি একটু চিন্তা করে দেখি, প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজকে এমন ভাবে পরিচালনা করতে হবে, আমি মারা যাব, কালকে আপনি মারা যাবেন, আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে আমার প্রতিবেশী ভাইয়েরা আমাকে আপনাকে সর্বপ্রথম কাঁধে নিবে। সেজন্য ভাইয়েরা বলতে চাইছিলাম, আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই। রাজনীতির বিষয় নিয়ে, সরকারি কোনো বিষয় নিয়ে, বিভিন্ন দলের বিষয় নিয়ে কোনো বাড়াবাড়িতে যাবেন না। আল্লাহর ওয়াস্তে করে মেসেজটুকুন দিতে যায়, আগামীকাল যদি মারা যান, কাটিয়ার মধ্যে যদি তোলা হয়, যে মানুষকে আপনি জুলুম করলেন, অন্যায় করলেন, যে মানুষকে মনে কষ্ট দিলেন, সেই মানুষ আপনার কাটিয়া সর্বপ্রথম নেবে, ঠিক কিনা ভাইয়ারা? সেই জন্য আমাদের ঐতিহ্যবাহী জানালি বলি শাহজাহ মসজিদ, আমি সকল মুসল্লিদের, সকল ভাইদের প্রতি আমার আকুল ভালোবাসা থাকবে, যেভাবে এই মসজিদ এত সুন্দর করলেন, আগামী দিনও যাতে এই বাকুলিয়া থানার অন্তর্গতর মধ্যে এই মসজিদ যেন শ্রেষ্ঠ মসজিদ হিসাবে আপনারা উপহার দিতে পারেন। বেবার আর একটু সামনে যাই। এই বলা মুসিবত কিভাবে সৃষ্টি হয়, এই বলা মুসিবত কিভাবে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ দিয়ে ঘোষণা দিচ্ছেন। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে চমৎকার ভাষায় রব্বুল আলামিন জগৎকে জানিয়ে দিচ্ছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের যে কল্যাণ হয়, যে নিয়ামতটুকু তোমরা প্রাপ্ত হও, সেই নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করা হয়। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক।
আল্লাহ যে সমস্ত বলা মুসিবত আসে, সে বলা মুসিবত কোন স্থান থেকে উৎপন্ন হয়? আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের কৃত কর্মের কারণে, তোমাদের অলসতার কারণে, তোমাদের অন্যায়ের কারণে সে সমস্ত বলা মুসিবত তোমাদের মাঝে পতিত হয়। ঠিক কিনা ভাইয়ারা? আয়াতে কারিমা থেকে আমাদের স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, নিয়ামত আসে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত প্রাপ্ত হই। আর যে সমস্ত বালা মুসিবতের মধ্যে আমরা পতিত হই, রোগ ব্যাধির মধ্যে পতিত হই, আল্লাহ বলেন, বান্দারা আমার মাহবুব নবীর, আমার মুস্তাফার আজমত দেখানোর জন্য আমার কোন নবীর উম্মতদেরকে আমি বালা মুসিবত দিই না। দলিল লাগবে না। 9তম পারা 19তম পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও মাহবুব নবী, আপনার কদম যেখানে লেগেছে আমি আল্লাহ সেখানে কোনো বালা মুসিবত দিতে পারি না। ঠিক কিনা? তারপরেও কেন বালা মুসিবত আসে? তারপরেও কেন আপনার রোগাক্রান্ত হয়ে যায়? রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের নফসের মধ্যে রোগাক্রান্ত হয়েছে, নফসের মধ্যে তোমাদের আমল ঠিক নাই, তোমাদের ইবাদত বান্দাগি থেকে তোমাদের জীবন অনেক দূরে চলে যাচ্ছে। সেই জন্য প্রিয় ভাইয়ারা, বলতে চাইছিলাম, আমাদের ইবাদতের ক্ষেত্রে একেবারে সুইপার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত আমরা যেখানে যাই না কেন, সর্ব অবস্থায় অন্তরের মধ্যে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় ধারণ করতে হবে। যে কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় ধারণ করতে পারে, ওই ব্যক্তি কখনো না কখনো অন্যায় করতে পারে না। ঠিক না? আমরা অন্যায়ের কাছে যাব না, আমরা ভালোবাসার হাতটুকুন পদার্পণ করব, ভালোবাসার টুকুন আমরা বিলিয়ে দেব মানুষকে। ইসলাম বলে কি? ইসলামের নাম হলো শান্তি। আমরা দেশে অরাজকতা সৃষ্টি করব না, আমরা শান্তির পক্ষে। আমরা কোনো দল চাই না, আমরা শুধু হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের সাথে সম্পর্ক। আমার দেশ আমি চাইবো সোনার বাংলা বিশ্বের বুকের মধ্যে পুরন্ত ফুলে বয়ে যাক। ঠিক কিনা ভাইয়া? আমরা সেইভাবে যাব, দেশ উন্নতির দিকে এগিয়ে যাব। দেশ শান্তি থাকলে জাতি ভালো থাকবে, মুসল্লি ভালো থাকবে, আমার মা বোন ভালো থাকবে। সম্মানিত ভাইয়ারা, আমি বলতে চাইছিলাম, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম, আমি রাজনীতি থেকে অনেক দূরে আছি, স্টুডেন্ট জীবন থেকে। বর্তমান আমি শিক্ষকতার জগতেও আমি রাজনীতির প্ল্যাটফর্মে লিপ্ত নাই, সামনেও করবো না ইনশাআল্লাহ। আমি চাইবো যাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, সেই সমস্ত ব্যক্তি সমাজে আসুক, তারাই নেতৃত্ব দেখ। সমাজ পরিবর্তন দরকার। আজকে দেখা যাবে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে সুদের কাজ কারবার বাড়ে গিয়েছে। ঠিক কিনা? জুলুমের কাজ কারবার বাড়ে গিয়েছে, অন্যায়ের কাজ কারবার বাড়ে গিয়েছে। সেজন্য আমাদের উচিত থাকবে আমাদের ঈমান রক্ষার্থে, আমাদের মজবুত থাকার জন্য আমাদের সর্বপ্রথম নিজের কলবকে পরিবর্তন করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা? সম্মানিত হাজিরিন, এই রূপ বিধি সম্পর্কে রব্বুল আলামিন কালামে মাজিদ আরো বলেন, সূরা আল হাদিদ শরীফের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার ভাষায় বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ বলেন, পৃথিবীতে ব্যক্তিগত জীবনে তোমার যত বলা মুসিবত আসে, ওই সমস্ত বলা মুসিবত তখন আজকে লিপিবদ্ধ নয়, আজকে লিপিবদ্ধ নয়। আল্লাহ কখন লিপিবদ্ধ হয়েছে? ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আজকে কি করবে, কালকে কি করবে, আগামী কালকে কোথায় যাবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় স্থানে অবস্থান করবে, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ কালামে মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম আরো একটু ব্যাখ্যা করে দিয়েছেন, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। জগৎ সৃষ্টির পূর্বে, এই পৃথিবী ভূখণ্ড সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ মানুষের হায়াত, রিজিক, দৌলত, ইজ্জত, আবরত সব কিছু সৃষ্টি করে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন। সেজন্য কোন মুহূর্তে কি ঘটে যায়, যার তকদিরে কি বলা মুসিবত আসে, সেজন্য তকদিরের উপর বিশ্বাস করতে হবে। যদি কোনো বালা মুসিবতের মধ্যে আমরা যদি পড়ে যাই, কোনো রোগাক্রান্ত যখন আমরা হয়ে যাব,
সেই মুহূর্তে আমাদের উচিত থাকবে, আমাদের করণীয় হলো রব্বুল আলামিন কালামে মজিদ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে, তোমরা যখন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবা, তোমাদের শরীর যখন রোগে আক্রান্ত হয়ে যাবে, সমস্ত শরীর যখন খেয়ে ফেলবে রোগে, অনেকের ডায়াবেটিস, অনেকের কলেরা, অনেকের মাথা ব্যথা, অনেকের পেটের ব্যথা, অনেকের হাঁটুর ব্যথা, এই সমস্ত যখন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবা, তোমরা সাথে সাথে মসজিদে ঢুকে আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজের মাধ্যমে বান্দা তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করব। সেই জন্য আমাদের সর্বাবস্থায় সর্বক্ষেত্রে আমাদের লিবাজিহিল্লা তাকদীরের উপর ফয়সালা যেটা হয় সেটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেহেতু আমি রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করব, এই রোগ যদি মানুষের কাছে হয়ে যায়, বিভিন্ন ধরনের বালা মুসিবত যখন আসে, আল্লাহ নবী নবুয়তের জামানে আলান দিলেন এই রোগ ব্যাধি হলো মানুষের গুনাহের কাফারা। যাদের শরীরে রোগ হয়, বুঝতে হবে আমাদের শরীর থেকে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা হয়েছে, আমাদের শরীরে গুনাহ এমন ভাবে হয়ে গেছে, সমস্ত শরীরে ছায়ে গিয়েছে। এই গুনাহ থেকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন ধরনের রোগ দিয়ে পরীক্ষা করেন। এই সম্পর্কে আল্লাহর মাহবুব নবী বলেন, এই হাদিসে মুবারকা মিশকাত শরীফের 136 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মুবারকা বর্ণনা করেছেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, لا يزال البلاء بالمؤمن أو المؤمنة في نفسه وماله। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, তোমাদের নারী পুরুষের মধ্যে যদি কোনো ধরনের বালা মুসিবত আসে, বা তোমার সন্তান সন্ততির উপর, বা তোমার দৌলতের উপর, যা তোমার ক্ষমতার উপর, যা তোমার শরীরের উপর যদি কোনো ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়, হাত্তা ইয়ালকাল্লাহ মা আলাইহি মিন খাতিয়া, তখন এর দ্বারা রব্বুল আলামিন তার জীবনের গুনাহটুকুন আল্লাহ মাফ করে দেন। যদি বুঝেন নাই আপনারা, যদি কোনো ভাইয়ের যদি শরীরে যদি রোগ হয়ে যায়, আল্লাহ বলেন আমার এই বান্দাকে তো আমি জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার মাহবুব নবীকে আমি ওয়াদা দিয়েছিলাম। আমি আল্লাহ দুটো রাস্তা সৃষ্টি করলাম, একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। যারা জান্নাতে যাবে তাদের ভালো কাজ করতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ আমার মাহবুব নবীকে যা দিয়েছেন বান্দা তোমরা তা গ্রহণ করো, যে সমস্ত বিষয়কে তোমাদেরকে বর্জন করতে বলা হয়েছে তোমরা তা বর্জন করো। কিন্তু আমাদের দেখা যাচ্ছে বাস্তব জীবনে আল্লাহর মাহবুব নবী বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমরা কি নামাজ পড়ি? বলেন না ভাইয়েরা, নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ যাদের জীবনে ঠিক থাকবে, আল্লাহর নবী বলেন উম্মত রে, তোমাদের তাকদীর তো দুনিয়াতে পরিবর্তন হবে, কবরে পরিবর্তন হবে, হাসরে পরিবর্তন হবে। এই নামাজের সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে উপহার হলো জান্নাত। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এই জাতির মধ্যে যদি নামাজ যতক্ষণ ঠিক থাকবে না, এই জাতি কখনো পরিবর্তন হবে না, ঠিক কিনা ভাইরা? নামাজের মাধ্যমে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। আজ থেকে সেই ওয়াদাবদ্ধ করতে হবে, আমাদের এমনভাবে প্রতিজ্ঞা সৃষ্টি করতে হবে, এমনভাবে আকাঙ্ক্ষা আনতে হবে, জীবন চলে গেলেও এক ওয়াক্তেও নামাজ যাতে আমাদের আপনার জীবন থেকে ছুটে না যায়। আল্লাহ আমার সকল মুসলিম ভাইদেরকে কবুল করুক। আল্লাহ নবী আরো বলেন, যাদের রোগ ব্যাধি হয় তাদের গুনাহ মাফ করার জন্য রব্বুল আলামিন এই রোগটুকুন দিয়ে থাকেন। আল্লাহ নবী আরো বলেন, ও উম্মত রে, তোমরা শুনে রাখো, তোমরা যখন দুনিয়ার জমিনে এইভাবে যখন তোমাদের নফসের উপর অন্যায় করবা, তোমাদের গুনাহের মাত্রা যখন বাড়ে যাবে, এই সম্পর্কে আমি নবী তোমাদেরকে আলান দিলাম।
মিশকাত শরীফের 137 নম্বর পৃষ্ঠায় আন সুলাইমান ইবনে সারাদিন قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন মান কাতালাহু বাতানা সুবহানাল্লাহ যে ব্যক্তি পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যে ব্যক্তি পেটের ব্যথা নিয়ে মৃত্যুবরণ করে ওই সমস্ত ব্যক্তির জন্য যারা কষ্ট পেয়ে পেটের ব্যথা নিয়ে মাথার ব্যথা নিয়ে শরীরের রোগ নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে তাদের জন্য উপহার হলো লাম ইউআযাব ফি কবরিহি তার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। সেজন্য প্রিয় ভাইয়েরা যারা করোনা নিয়ে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মারা যায় তাদেরকে তিরস্কার করা যাবে না, তাদেরকে অবজ্ঞা করা যাবে না। আল্লাহর নবী বলেন যাদের পেটের ব্যথা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদেরকে আমি মুস্তাফা ঘোষণা দিলাম তাদের পক্ষে তাদের অন্ধকার কবরের সেই আযাবটুকু আমার আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ বলি না। সেজন্য রোগ ব্যাধি সেটা গজব নয়, রোগ ব্যাধি সেটা মুমিনদের জন্য কি নিয়ামত। রোগ ব্যাধির কারণে গুনাহ মাফ হয়ে যায় এমন কোন পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যার কাছে কোনো গুনাহ নাই। বেশ আর কম প্রকাশ্যে বা অপ্রকাশ্যে গুনাহ হয়েছে। এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের রূপ দেয়। আল্লাহর নবী আরো বলেন উম্মত তোমাদের মধ্যে যদি কোনো ভাই যদি অসুস্থ হয়ে যায়, কোনো ভাই যদি অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তির সেবা করা দরকার আছে কিনা আল্লাহর নবী বলেন এই হাদিসে মুবারকা মিশকাত শরীফ 133 নম্বর পৃষ্ঠায় আন নবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন আতইমু আল জাইয়া সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমার সমাজের মধ্যে তোমার প্রতিবেশী যারা আছে তারা গরিব অসহায় আছে যারা ক্ষুধার্ত ব্যক্তি আছে তোমরা তাদেরকে আহার দাও। তোমরা কাদেরকে দাও? আহার দাও। এমন কিছু সমাজের মানুষ আছে অসহায় গরিব, মেয়ে উপযুক্ত হয়ে গিয়েছে, ছেলে উপযুক্ত হয়ে গিয়েছে, বিবাহ শাদী দিতে পারে না, সন্তানের জন্য বিবাহ শাদী করতে তৌফিক নাই, একবেলা যে ভালো সুস্বাদু খাবার খাবে সে তৌফিকও নাই। আল্লাহর নবী বলেন উম্মত রে তোমাদের প্রথম দায়িত্ব হলো তোমার প্রতিবেশী ভাইদেরকে তোমার ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা আহার ডালি দাও। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো উহুদুল মারিদ, রোগীর সেবা করো। সেটা তোমার আত্মীয় হোক সেটা অনাত্মীয় হোক, সামাজিক হোক পারিবারিক হোক রাষ্ট্রীয় হোক যেভাবে হোক না কেন তোমার কোনো প্রতিবেশী ভাই যদি অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তিকে তোমরা দেখাশোনা করো। বর্তমান সমাজ তো উল্টা, যদি কোনো ভাই যদি অসুস্থ হয়ে যায় তাকে তো সেবা করবে দূরের কথা, দোয়া করে আরো সে ব্যক্তি কেমনে কেমনে মারা যায়, একটু মারা গেলে তো ভালো হবে, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এরকম অনেকে বলে, এরকম বলা যাবে না ভাইয়েরা। হাজার হলে আপনার দ্বীনি ভাই, হাজার হলে আপনার মুমিন ভাই। এই মুমিন ভাই যখন মারা যাবে কাফির ইহুদি নাসারা তারা তিরস্কার করবে, তারা হাসাহাসি করবে। একজন মুমিন ভাই কখনো হাসাহাসি করতে পারে না। ওই ভাইয়ের জন্য দোয়া করব। ওই ভাইয়ের সমস্ত আমল বন্ধ হয়ে গিয়েছে ওই দিন। ওই ভাই যদি দুনিয়াতে যদি কোনো ধরনের অন্যায় যদি করে থাকে অন্তত পক্ষে তার জন্য আল্লাহর দরবার আমরা কি চাইব? ক্ষমা চাইব, দোয়া করব আল্লাহ তার জীবনের গুনাহটুকুন মাফ করে দাও। 3 নম্বর হলো ওয়াকুফু আল আনিয়া, বন্দী মুক্ত করা। ইসলামের পক্ষে, শরীয়তের পক্ষে, কোরআনের পক্ষে যারা জিহাদের ময়দানে গিয়েছেন, যারা জিহাদ করেছেন, যারা জিহাদ করে কোরআনের পক্ষে নিজের জীবন বিলীন করে দিয়েছেন, যারা জেলখানায় বন্দী হয়েছেন ওই সমস্ত গাজীদেরকে তোমরা মুক্ত করে আনো। যারা কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে আমরা থাকবো, রাসূলুল্লাহর সুন্নতের পক্ষে থাকবো। দল বল আমরা চাই না, কোন দলের ক্ষেত্রে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর, ঠিক কিনা ভাইরা? যে সমাজের কাছে রাসূলুল্লাহর প্রেম থাকবে না, যে সমাজের কাছে আল্লাহর নবীর সুন্নত থাকবে না, ওই সমাজ অতি সন্নিকটে ধ্বংস হয়ে যাবে। কে বলেছেন?
আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, তোমরা যদি এমন একটি সময় আসবে, এমন একটি সময়ের তোমরা পদার্পণ করবা, যে সময়ের মধ্যে যদি আখিরি জামানায় আমার রাসূলের একটি সুন্নতকে যদি তোমরা পুনরুজ্জীবিত করো, আমি মুস্তাফা তোমাদেরকে এলান দিলাম 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ তোমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলি না? 100 শহীদের মর্যাদা দান করবেন। শুধু একটি সুন্নত যদি আমরা কি করি, আদায় করতে পারি, সেই সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত হলো দাড়ি। অন্যতম সুন্নত হলো দাড়ি। অন্যতম সুন্নত এই দাড়ির ক্ষেত্রে কি আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইয়েরা। কারো মনে কষ্ট নেবেন না, কাউকে আমি ইন্ডিকেট করে কথা বলছি না, রাসূলুল্লাহর সুন্নতের উপর কথা বলছি। আপনার দাড়ি যখন রেখে দিবেন, প্রতিটি দাড়ির পিছনে 70 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদিন তাসবিহ আদায় করবে। সুবহানাল্লাহ। আর পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, আর নারীর সৌন্দর্য হলো চুল। সুবহানাল্লাহ বলি না? কত সুন্দর ইসলাম আমাদেরকে দিয়েছেন। ইসলাম হলো শান্তি। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। বান্দারে, আমি আল্লাহ তোমাদের কাছে কঠিন কিছু চাই না, কঠিন কিছু চাই না। আল্লাহ আপনি চান কি? আল্লাহ আপনি চান কি? আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ সহজটাই কামনা করি। সুবহানাল্লাহ বলি না? সেই জন্য এই সুন্নতের উপর যারা অটল থাকবে, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত পথভ্রষ্ট হবে না কখনো। সেই জন্য আমার নবী নবুয়তের জামানায় এলান দিলেন, একজন মুসলমান নফর মুসলমানের উপর 5টি হক রয়েছে। সুবহানাল্লাহ বলি না? অন্য হাদিসে পাকে 6টির কথা বলা হয়েছে, হাদিসে পাকে 5টির হকের কথা বলা হয়েছে। একজন মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। হাদিসে মুবারাকা মিশকাত শরীফের 133 নম্বর পৃষ্ঠা থেকে বর্ণনা করা হচ্ছে। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। কয়টি? 5টি হক রয়েছে। হাজিরা নেব আপনাদের কাছ থেকে। একেবারে সজাগ থাকেন, আলোচনা শুনেন, জীবনে কাজ আসবে ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা বলছি না, কোরআন থেকে হাদিস থেকে স্পষ্টভাবে আপনাদেরকে খেদমত করা হচ্ছে। 1 নম্বর হলো রদ্দুস সালাম। কোন মুমিন ভাইয়ের সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, আমি ঘরে প্রবেশ করলাম, বাবার সাথে সাক্ষাৎ হলো, সন্তানের সাথে সাক্ষাৎ হলো, সমাজের কোন মুরব্বীদের সাথে সাক্ষাৎ হলো, সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা কথা বলার আগে সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ বলি না? এই সালামের প্রচলন করলে যদি কোনো ভাই তোমার উপর যদি আক্ষেপ থাকে, যদি কোনো ভাই যদি তোমার উপর যদি শত্রুতা পোষণ করে থাকে, ওই সালামের মাধ্যমে, ওই সালামের বিনিময়ে আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ এমনভাবে রহমত ঢেলে দেব যে তোমার পক্ষে হয়ে, তোমার বিবেক হয়ে যে কথা বলার উদ্দেশ্য ছিল, ওই সালামের মাধ্যমে আল্লাহ দূর করে দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম একজন মুসলমান অপর মুসলমান থেকে হক পাবে সালাম। দেখার সাথে আমরা সালাম দেব, কথা বলার সাথে আমরা সালাম দিয়ে সালামের পরেই কালাম করব। সুবহানাল্লাহ। 1 নম্বর হক। 2 নম্বর হক হলো ওয়াইয়াদুল মারিদি। একজন কোন মুমিন ভাই যদি রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তির সেবা করা একজন মুসলমান অপর মুসলমানের হকের মধ্যে 2 নম্বর। নাম্বার 3 ওয়াত্তাবাউল জানাইজি। জানাজায় অংশগ্রহণ করা, সেটা তোমার মতর হোক, সেটা তোমার শত্রু হোক, সেটা তোমার ভাই হোক বা নাই হোক, যেটাই হোক না কেন, কোনো মুমিন ভাই যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজায় তোমরা উপস্থিত হয়ে যাবা। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি জানাজায় অংশগ্রহণ করে তার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি জানাজায় উপস্থিত হয়, যতক্ষণ লাশ সামনে থাকবে, যতক্ষণ পর্যন্ত কদম মারতে থাকবে, প্রতিটি কদমে আমার আল্লাহ গুনাহ মাফ করতে থাকবে। সেজন্য জানাজায় যাওয়া দরকার আছে না নাই? জানাজায় যেখানে শুনেন সেইখানে উপস্থিত হয়ে যাবেন।
আজ আপনাদের একেবারে স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, আমার উত্তর সমাজে যদি কোনো ভাই যদি মারা যায়, আমি গুনাহগার, স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, আমি বিনা পয়সায় টাকা ছাড়া আমি জানাজা পড়াবো ইনশাআল্লাহ। আমাকে জানাজার ক্ষেত্রে গিয়ে কোনো টাকা দেওয়ার চেষ্টা করবেন না আপনারা। আমি আল্লাহর ওয়াস্তে জানাজা পড়াবো, সেটা একেবারে ফকির হোক, একেবারে টপ ক্লাসের ধনী হোক, যেই ব্যক্তি মারা যাক না কেন, সেটা আমার দায়িত্ব, সেটা আমার ইমানি দায়িত্ব, আমার ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করা। সেই জন্য আমি মুসল্লি ভাইদের কাছে মেসেজ দিতে চাই, যদি আমার কোনো মুসল্লি যদি মারা যায়, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে টাকা দেওয়ার চেষ্টা করবেন না। শুধু আপনাদের কাছে চাইবো ভালোবাসা। দিতে পারবেন না? সে ভালোবাসাটুকুন দিতে পারবেন না? সেই ভালোবাসাটাই চাইবো আপনাদের কাছে আমি। টাকা দরকার নাই, টাকা আল্লাহ অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু টাকার থেকেও মানবতা বেশি দরকার, ভালোবাসা দরকার। ভালোবাসা উঠে গিয়েছে বিদায় সমাজে, ভাইয়ে ভাইয়ের মধ্যে রাগান্বিত হয়ে যাচ্ছে, সন্তান বাবাকে মানে না, বাবা সন্তানকে কেয়ার করে না, ঠিক কিনা ভাইয়েরা? এমন কিছু বাবা আছে নিজের সন্তানের কাছে লজ্জিত হয়ে যাচ্ছে, মুখ খুলে কথা বলতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই সমস্ত সম্মানিত বাবাদেরকে হেফাজত করুক, আমিন। নাম্বার 4 হলো ওয়াইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করা। এখন তো আমরা দাওয়াত দিই যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে দৌলত আছে, তাদের কাছে বিবাহের চিঠি পাঠিয়ে দিই। আর যারা গরিব মিসকিন অসহায় তাদেরকে আমরা গণি না। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম ও উম্মত তোমার কাছে অফর বাই হক পাবে দাওয়াত, দাওয়াত। সুবহানাল্লাহ। সেই জন্য সব ক্ষেত্রে, সব পরিবারের মধ্যে, সমাজের মধ্যে গরিব থেকে শুরু করে যারা একেবারে ধনট্টবান আছে, সবাইকে এক নজরে যখন দেখবো, এমন সময় ওই গরিব, ওই রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা আপনার কবরে গিয়ে একটিবার যদি সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করে, ওই সূরা ফাতিহা শরীফের উসিলায় আপনার আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 4 হলো ওয়াতাশমিতুল আতুসি, হাসির উত্তর দেওয়া। একজন ভাই যখন হাসি দিয়েছে, হাসির উত্তর দেওয়ার পরে যখন বলল আলহামদুলিল্লাহ, যখন বলল আলহামদুলিল্লাহ বলার পরে যখন অফর ইয়ারহামুকাল্লাহ বলবে, আল্লাহর নবী বলেন, একজন কোন মুমিন ভাই যখন হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে শরীর থেকে 80 প্রকার রোগ বাহির হয়ে যায়। কয় প্রকার? 80 প্রকার রোগ বাহির হয়ে যায়। এমন কোন ব্যক্তি না রোগ ছাড়া। আল্লাহর নবীর একেবারে ছোট্ট একটি আমলের কথা বলা হয়েছে, উম্মত তোমাদের হাসি আসবে, হাসি দেওয়ার সাথে সাথে তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। আলহামদুলিল্লাহ হলো সমস্ত প্রশংসা রব্বুল আলামিন মালিকের জন্য। তুমি যখন আমার আল্লাহর প্রশংসা করলা, আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ কিভাবে তোমাকে নিয়ামত দিব না, তোমাকে নিয়ামত দিব না, কেন কেন দিব না? আল্লাহ বলেন, বান্দা তোমার শরীর থেকে 80 প্রকার রোগ আমি আল্লাহ বাহির করে দিয়েছি। আর যে ব্যক্তি হাসি দেয় তার উত্তর দিবে ইয়ারহামুকাল্লাহ বলবে। ওই ব্যক্তি হাসি দেয় নাই, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি হাসি দেয় তার উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির শরীর থেকেও 80 প্রকার রোগ আল্লাহ বাহির করে দিবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা ইসলাম মানি না যে, ইসলাম গবেষণা করি না। গবেষণা করবেন, বিভিন্ন কিতাব পড়বেন, পড়লে সজাগ হবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। নাম্বার 5 ওয়াতাশমিতুল আসিতি, হাসির উত্তর দেওয়া। হাসি আসলো, হাসির সাথে সাথে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর যখন প্রশংসার হাত আমরা বাড়িয়ে দেব, আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দা, পৃথিবীর জমিনে তোমাদের শরীরে যত প্রকার রোগ রয়েছে তার মধ্যে 80 প্রকার রোগ আমি আল্লাহ মুহূর্তে বাহির করে দেব। যে কোনো ব্যক্তি, 3 নম্বর পয়েন্ট হলো, কোনো ব্যক্তি যদি রোগীর সেবা করে, একজন ভাই অসুস্থ হয়েছে, ওই অসুস্থ ভাইয়ের যদি সেবা করে, আল্লাহর নবী বলেন, ওই ভাইয়ের জন্য আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহ যখন আমাদেরকে বানানোর জন্য চেষ্টা করলেন, নিয়ত করলেন, মনস্থ করলেন, ও ফেরেশতা আমি আমার বান্দা বানাবো, আমার বান্দা সৃষ্টি করব। আল্লাহকে সাথে সাথে ফেরেশতারা বললেন, ও আল্লাহ, আপনি তো আমাদেরকে বানাইলেন, আমরা আপনার ইবাদত বান্দাগি করি, আপনার কিসের আবার বান্দা?
আল্লাহ বলেন না না, আমার মাহবুব নবীর শান ও মান আজমত দেখানোর জন্য আমি আল্লাহর বান্দা বানানো দরকার। সুবহানাল্লাহ বলি না? সেজন্য প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম সর্বাবস্থায়, সর্বক্ষেত্রে, সর্বসময় রাসূলুল্লাহর প্রেম অন্তরে ধারণ করব। আল্লাহর ভয় যখন অন্তরে ধারণ করে যখন আমাদের সমাজ পারিবারিক জীবনকে যখন আমরা সাজাবো, আল্লাহর নবী বলেন, ও উম্মত, তোমাদের জন্য আল্লাহর নূরানির ফেরেশতারা পর্যন্ত দোয়া করেন। এই হাদিসে মুবারকা মিশকাত শরীফের 135 নম্বর পৃষ্ঠায় আন আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়া, কোন মুসলমান অন্য কোন মুসলমান রোগীর সকালবেলা সেবা করলে, কোন মুসলমান অপর মুসলমানের সকালবেলা কি করলে, সেবা করলো, অসুস্থ হয়েছে, একটু দেখতে গিয়েছে, বা এক চুমুক পানি খাওয়াইলো, বা কথাবার্তা বললো, আল্লাহর নবী বলেন, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন। সকালবেলা কি করেছেন? আমরা একটু করে সেবা করলাম, এক চুমুক পানি খাওয়াইলাম একজন অসুস্থ ব্যক্তিকে। আল্লাহর নবী বলেন, এক চুমুক পানির বিনিময়ে আমার আল্লাহর নূরানি ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা তোমাদের জন্য আমার আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহর নবী আরো বলেন, ওয়া ইন আদাউ আশিয়াতা, আর যদি সন্ধ্যাবেলা কোন রোগীর সেবা করে, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, ওই ব্যক্তি যখন সন্ধ্যাবেলা সেবা করলে একজন রোগীকে, আল্লাহর নবী বলেন, সকাল পর্যন্ত সারাটা রাত 70,000 ফেরেশতা আমাদের জন্য মাগফিরাত কামনা করবে। আর সেই ক্ষেত্রে যদি একজন মুমিন ভাইয়ের সেবা করলে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জন্য গুনাহ ক্ষমা চাইবে। আর পক্ষান্তরে যদি যেই বাবা জন্ম দিয়েছেন, যেই মা আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, সেই বাবার যদি সেবা করেন, খুদার কসম করে বলি, জান্নাত খুদার জন্য কোথাও যেতে হবে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আপনার আমার জান্নাত আমার গর্ভধারিণী মায়ের কদমের নিচে। ঠিক কিনা ভাই? জান্নাত খুদার জন্য মক্কায় যেতে হবে না, জান্নাত খুদার জন্য মদিনায় যেতে হবে না। আল্লাহর নবী বলেন, জান্নাত তোমার বাঙ্গা কুটিরে আছে। সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইয়েরা মা বাবাকে যত সেবা করবেন, ভালোবাসবেন, তত আপনার আমার তকদির পরিবর্তন হবে। দেখেন, অপর মুমিন ভাইয়ের সেবা করলে 70,000 ফেরেশতা আমাদের জন্য গুনাহ ক্ষমা চায়। আর যদি মা বাবার যদি আমরা সেবা করি, মা বাবাকে যদি একটুবার যদি ভালোবাসি, মায়ার নজরে যদি একটিবার এভাবে তাকাই মায়ের চেহারার দিকে, আল্লাহর নবী বলেন, কবুলকৃত হজের সওয়াব আমার আল্লাহ দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, মা কত সর্বাবস্থায় আমাদের বাসের মধ্যে দেখি, ঘরের মধ্যে দেখি। আমি যদি দৈনিক যদি 100 বার দেখি, আল্লাহর নবী বলেন 100 বার নয়, লক্ষ কোটি বার দেখলে, যতবার তোমার মায়ের চেহারার দিকে তাকাবা, যতবার তোমার বাবার চেহারার দিকে তাকাবা, ততবার আমার আল্লাহ কবুলকৃত হজের সওয়াব দান করবেন। এখন দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? এই সমস্ত কাজ করলে শুধু দুনিয়ার জগৎ তো আল্লাহ নিয়ামত দান করবেন, 70,000 ফেরেশতা তো আমাদের জন্য গুনাহ ক্ষমা চাইবে। ওয়া কানা লাহু খলিফুন ফিল জান্নাহ। এখানে শেষ নয়, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যখন মারা যাবা, কবরে যাবা, কবরে যাওয়ার পরে যখন হাসর নাসর হবে, বিচার ফায়সালা একেবারে সমাপ্ত হয়ে যাবে, সমাপ্ত হওয়ার পরে যখন তোমরা জান্নাতে যাবা, এই জান্নাত তোমাদের জন্য আমার আল্লাহ বিস্তৃত করে দিবেন। বিশাল জান্নাত, তোমাদেরকে ঘোরা, শুধু ঘুরবা আর খাবা, আনন্দ উপভোগ করবা। সেই জান্নাত থেকে আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন আশিক, আপনার কোন উম্মত জান্নাতে যদি প্রবেশ করবে কতদিন থাকবে?
60 বছর, 50 বছর, 100 বছর থাকবে নাকি 200 বছর থাকবে? আল্লাহর সাথে সাথে আলান দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, আমার উত্তর দিতে হবে না, আমার আল্লাহ কুদরতি জবানে এলান দিলেন, যারা ইমানদার মুমিন মুত্তাকি হবে, যারা ভালো কাজ করবে, তাদের স্থান হলো জান্নাত, আবাদুল আবাদ, জান্নাতের নিয়ামতটুকুন বুক করতে থাকবো। যদি আমাদের অন্তরের মধ্যে সর্বপ্রথম ঈমান আনতে হবে, ঈমান আনার পরে রাসূলুল্লাহর প্রেম অন্তরে ধারণ করতে হবে। অন্তরে ধারণ করে যখন ওয়ামিলুস সালিহাত আমরা আদায় করব, ওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যার ক্ষেত্রে যদি যাই, মুফাসসিরিনে কেরামরা বলেন, আসমানের নিচে জমিনের উপরে তোমরা যতই ইবাদত করো না কেন, যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কালমাটুকুন আদায় করবে না, এই ইসিমটুকুন আদায় করবে না, এই তাসবিহটুকুন আদায় করবে না, আরশ আজিমের নিচে আসমানের উপরে ঝুলন্ত হয়ে থাকবে। কি হয়ে থাকবে? ঝুলন্ত হয়ে থাকবে। যদি উম্মত তোমাদের ইবাদতের ক্ষেত্রে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই প্রশংসা যখন তোমরা করবা, আমার আল্লাহর কাছে বড়ই ভালো লাগে, বড়ই আনন্দ লাগে। আল্লাহর সাথে সাথে সেই দোয়াটুকুন আল্লাহর দরবারে কবুল করে নেন। আর আল্লাহর দরবারে যদি কোনো দোয়া কবুল হয়ে যায়, পৃথিবীর এমন কোনো কলম নাই, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সেই দোয়াটুকুন ফেরত নেওয়ার। আছে নাকি? কারো ক্ষমতা নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ হলেন সর্ব ক্ষমতার অধিকারী। কদিরের ক্ষেত্রে যদি আর একটু গভীরে যাই, এমন ভাবে কদির আল্লাহ দিয়েছেন, সমস্ত ক্ষমতা যেখানেই শেষ, আমার আল্লাহর ক্ষমতা সেইখানেই শুরু। সেই জন্য প্রিয় ভাইয়েরা, সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের বই নিয়ে যখন অন্তর ধারণ করব, আমরা যখন সামনে এগিয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ যখন ঠিক রাখবো, আমার নবী বলেন, উম্মত তোমার শরীরে যত গুনাহ হোক, যত অন্যায় হোক, যত পাপ হোক, আমার আল্লাহ, আমি মাহবুব নবীর উসিলায় তোমাদের জীবনের গুনাহটুকুন আল্লাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ যাদের মাফ হয়ে যায়, তারা ভাগ্যবান কিনা? একটু বলেন, তারা ভাগ্যবান কিনা? আর ভাগ্যবানের কাতারে যদি আমাদের নামটুকুন লিখতে চায়, তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে এই নামাজ। সুবহানাল্লাহ, এই নামাজের পাশাপাশি মা বাবার খেদমত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এবং আল্লাহর নবীর পরের স্থান হলো মা এবং বাবার স্থান। সেই জন্য যুবক ভাইরা যারা আছেন, মা বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহর ওয়াস্তে 2 কদম ধরে বলবো, আল্লাহর ওয়াস্তে কষ্ট দিবেন না। দুনিয়াবি লুয়ে পড়ে, দুনিয়াবি টাকার আলসতায়, দুনিয়াবির লালসায় মা এবং বাবাকে কষ্ট দিবেন না। এই মা এবং বাবা যখন যে মুহূর্তে হারাই ফেলবেন, সেই নিয়ামত পৃথিবীর জমিনে আর পাবেন না। যার অধিকার তাকে দিতে হবে। এখন স্ত্রীর কথা নিয়ে যদি মা বাবা কোটা দেন, মা বাবার কথা নিয়ে যদি স্ত্রীকে কোটা দেন, সেটাও ইসলাম সমর্থন করে নাই। স্ত্রীকে আল্লাহ নবী বলেন তোমার অর্ধাঙ্গিনী, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, আর মা এবং বাবাকে বাবার স্থানের মধ্যে বসাতে হবে। সুবহানাল্লাহ বলি না? 5 জায়গার মধ্যে মিথ্যা কথা বলা জায়েজ, তার 3 জায়গার অন্যতমের মধ্যে স্ত্রীকে খুশি করার লক্ষ্যে। মাসালা মনে রাখবেন, যারা বিবাহ শাদী করেছেন যুবক ভাইদের উদ্দেশ্যে বলছে, এখন আপনার কাছে তৌফিক নাই, টাকা নাই, এখন আপনার পরিবার বলেছেন আমার জন্য 1000 টাকা দামের কি আনতে হবে, শাড়ি আনতে হবে বা 3 পিস আনতে হবে, XYZ বা একটা আপনার কাছে আবদার করে বসেছে। সেই আবদারটুকুন রক্ষা করে, এখন তো আপনার পকেটে টাকা নাই, সেই আবদারটুকুন কিভাবে আপনি শরীয়ত সম্মত রক্ষা করবেন? এখন আপনার কাছে টাকা আছে 500 টাকা, ওই 500 টাকা দিয়ে ক্রয় করে আপনি স্ত্রীকে বলতে পারবেন এটা 1000 টাকা দিয়ে ক্রয় করেছি। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম কত সুন্দর সহজ করে দিয়েছে। কেন বলেছেন? স্বামী স্ত্রীদের মধ্যে যাতে কিনা হয়, বেজাল না হয়। বাবাকে টাকা দিয়েছেন, মাকে টাকা দিয়েছেন, স্ত্রীকে সব কিছু জানাই শোনাই দেওয়া দরকার নাই। এমন কিছু ভালোবাসা মা এবং বাবাকে দেখাবেন, স্ত্রী যাতে কল্পনাও করতে না পারে। বাবা বাহির হয়েছেন, বাবা ধরেন আপনাকে 500 টাকা দিলে, এগুলো একটু নাস্তা খাইয়েন, তখন বলবে ওইদিকে স্ত্রীও জানে না, ওইদিকে বাবাও খুশি, ওইদিকে স্ত্রী খুশি, হয়ে গেল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ।